অনন্যার নতুন চক্রান্তর ফাঁদে পড়ল নতুন আর কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বাবা চলে আসে আর পার্বতীর বাবাকে তখন পার্বতী বলতে থাকে, বাবা তুমি চলে এসেছো, আর কত ধকল গিয়েছে তোমার বলো তো বাবা। আর তখন ঠাকুরমশাই বলে, না রে মা, কষ্ট হয়নি। তখন পার্বতীর মা এসে তখন বলে, তুমি চলে এসেছো, সবাইকে বলে এসেছো? তখন পার্বতীর বাবা বলে, হ্যাঁ গো, সবাইকে বলে এসেছি, সবাই আসবে জানো তো। তখন পার্বতী মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে পার্বতীর মা খুব খুশি হয়ে যায়। আর তখন ঠাকুরমশাই বলতে থাকে যে, জানো স্বর্গজিৎ, বৌমা, তারপর স্বতন্ত্র, সবাই সবাই খুব খুশি হয়েছে আমাদের পারুর বিয়ের কথা শুনে। সবাই আসবে বলেছে। আমার না কি আনন্দ হচ্ছে জানো তো। সবাই মিলে বলেছে যে বিয়েটা শেষ করবে। বিয়েটা আমাদের মেয়ে, এতদিন পর বিয়েটা ঠিক হয়েছে, মেয়েটার ভালো জায়গায় বিয়ে হচ্ছে। আর তখন পার্বতী বলে, কেন বাবা, আমি কি তোমার কাছে বোঝা হয়ে গিয়েছিলাম যে আমাকে ঘাট থেকে নামানোর জন্য তাড়াতাড়ি করে বিয়েটা ঠিক করতেই হলো? তখন ঠাকুর মশাই শুনে বলে, এটা কেমন কথা বলছিস মা? মেয়ে যখন হয়েছিস, বিয়ে তো তোকে দিতেই হবে বল। পরের বাড়িতে তো তোকে পাঠাতেই হবে। আর তাছাড়া ভালো ছেলে, খাওয়া পড়াও ভালো। আর তখন পার্বতী বলে, কেন বাবা, আমি কি এতই বোঝাছিলাম যে তো আমাকে তোমরা খাওয়াতে পারছিলে না, যার জন্য অন্য বাড়িতে তোমাদেরকে পাঠাতে হচ্ছে খাওয়া পড়ার জন্য? আর তখন এ কথাতে পার্বতীর মা বলে, দেখো মেয়ের কাণ্ড, এ কথা বলতে হয় মা? আমরা বুড়ো বুড়ি কতদিনই বা থাকবো? সবসময় থাকবো? তো যখন আমরা থাকবো না তখন তোর কি হবে বলতো? তোর চিন্তায় তো আমাদের দিন রাত ঘুম হারাম হয়ে যাচ্ছিল মা। এবার বিয়েটা ঠিক হয়েছে, ভালোই ভালোই হয়ে গেলেই হয়। জানিস তো এখন না কর্তা মা আর কর্তা দাদা থাকলে না অনেক ভালো হতো। আর ওরা তোকে খুব ভালোবাসতো জানিস তো। আগে তো এখানে আসতো, তারপর তো আসাই বন্ধ করে দিল। আর ঠিক মতো যোগাযোগও হতো না। কিন্তু আগে যখন তারা আসতো তখন তাদের সঙ্গেই তোকে রাখতো, আবার তাদের সঙ্গেই তোকে ঘুম পাড়াতো, কত আদর করতো বলতো। আর তখন দেখা যাবে ঠাকুর মশাই বলতে থাকে যে, হ্যাঁ তাই তো, কর্তা মায়ের কথা আর বললেই তো হয় না, তারা তো বড় মানুষ। আর তখন পার্বতী মনে মনে একদম খুশি হয় না, মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকে। পার্বতীর মা তখন বলে, হ্যাঁ কর্তা মা আমাকে সে খুব আদর করেছিল। আর যখন তোরা ছোট ছিলি তখন তো কর্তা মা একদম মরার অবস্থা, আমি তো তাকে বাঁচিয়েছিলাম। সে আমাকে বলেছিল যে আমার যদি মেয়ে হয় তখন সেই মেয়েকে তারা এই ছেলের সঙ্গে বিয়ে দিবে, নতুনের সঙ্গে বিয়ে দিবে। তার তারপর সময় সঙ্গে সঙ্গে যখন ওরা কলকাতায় চলে গেল, তারপর থেকেই তো আর তেমন একটা যোগাযোগ হয়নি। আর সেই কথাও আর রাখা হয়নি। দুই মায়ের মধ্যের কথা দুই মায়ের মধ্যেই রয়ে গেল। এখন বড় হয়ে সবকিছু পাল্টে গেল। সেই সবকিছু আগের কথা কি আর মনে আছে রে মা? তাই এখন যেখানে তোর বাবা বিয়ে ঠিক করেছে সেটাই ভালো হবে, সেটাই তোর আসল জায়গা হবে রে মা। আর তোকে তো বিয়ে দিতেই হবে। তাছাড়া তোর তো বিয়ে দেওয়া উচিত, বয়স হয়েছে মেয়ের। এখন তো পরের ঘরে না গেলে কি করে হবে মা? তখন ঠাকুর মশাই বলে, হ্যাঁ মা, খুব ভালো ছেলে, তুই না খুব ভালো থাকবি, খুব সুখী হবি। এই সম্বন্ধটা পেয়ে আমার তো খুব খুশি লাগছে রে মা। খুব ভালো ছেলে, আর তোর সঙ্গে না খুব মানাবে জানিস তো। তোকে দেখবি খুব ভালো রাখবে, আদর যত্নে রাখবে, তোর কোনো কষ্টই হবে না। তাছাড়া সবাই তো আসবেই, সবাই আসবে আমাকে বলেছে। আর তোর বিয়ে ঠিক হয়েছে, ওরা সবাই আসবে না, সেটা কি হয়? আর তখন পার্বতী বলতে থাকে যে, আচ্ছা বাবা, ছেলে ছেলে নাকি বিবাহিত তাই তো? আর তখন এই কথা শুনে ঠাকুরমশাই তখন বলে, হ্যাঁ রে মা, বিয়ে হয়েছিল, বউ তো মারা গিয়েছে, তাতে কি হয়েছে? আর দুটো ছেলে মেয়ে আছে। তখন পার্বতী বলে, আচ্ছা বাবা, এতটাই বোঝা হয়ে গেলাম যে একটা বিবাহিত ছেলের কাছে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছ? আবার তার তো বাড়িতে ছেলে মেয়েও আছে। আর তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় ঠাকুর মশাই। পার্বতী তখন বলে, আমি না ভাবতে পারছি না বাবা, তোমাদের ছেড়ে কি করে থাকবো। আমার কষ্ট হচ্ছে, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। অন্য একটা নতুন জায়গায় কি করে থাকবো বলো তো? ছোটবেলা থেকে তো এই বাড়িতেই থাকছি। তখন ঠাকুরমশাই বলে, দেখ মা, তোর এখন হয়তো বা কষ্ট হচ্ছে, কিন্তু দেখবি পরে সবকিছু ঠিক হয়ে যাবে। আর তাছাড়া ছেলে মেয়ে আছে, তাদেরকে তো তুই মানুষ করবি, এখানে কষ্টে কি আছে বলতো? তখন পার্বতী বলে,
কষ্ট পাবো না বাবা? আর তখন ঠাকুর মশাই বলে, না রে মা, ছেলে দুটোকে তুই নিজের মনে করে আপন করে নিবি, তারপর দেখবি তুই অনেক ভালো থাকবি মা। আমি তোকে বলছি, তুই অনেক ভালো থাকবি। আর আর মায়ের পুজোতে আমি কোনো রকম কোনো ত্রুটি রাখিনি। এখন পর্যন্ত আমার মেয়ের জন্য আমি কখনো কোনো খারাপ কিছু চাইনি, তো মা আমাকে খারাপ কিছু দেবে না, আমি সেটা জানি। মা যা করবে ভালোর জন্যই করবে। তুই না মা এগুলো নিয়ে আর মন খারাপ করিস না। দেখ, ভালো ছেলে, আর দেখতে শুনতেও তো ভালো, সবকিছুই আছে, সয় সম্পদ আছে। তুই না ভালো থাকবি, তুই চিন্তা করিস না রে মা, তুই চিন্তা করিস না। তখন পার্বতী বলে, না, আমি আর কেন চিন্তা করব? তখন পার্বতীর মা বলে, পার্বতী, তোর বাবা এসেছে, তুই কেন শাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছিস বলতো? তোর বাবাকে একটু চা এনে দেয় না। আর চা এনে দে, তোর বাবা একটু খেয়ে নিক, তারপর না হয় তুই স্নান করতে যা। তখন পার্বতী খুব কষ্ট পায়। আর তারপর দেখা যাবে পার্বতীর বাবা বলতে থাকে যে, পার্বতী, তুই কষ্ট পাস না মা, সব মেয়েদেরকেই না বাবা মাকে ছেড়ে চলে যেতে হয়, সেই নিয়ে ভাবলে কি হবে? তোকে তো বিয়ে দিতেই হবে। পার্বতী তখন তার বাবাকে বলে, না বাবা, আমি তো তোমাদের কাছে বোঝা হয়ে গিয়েছিলাম, যার জন্য যেখানে খুশি সেখানে আমাকে একটা জায়গায় পাঠাতে হলো। আমার তো বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, সবাই দেখুক এই বয়সে আমি বিয়ের পিঁড়িতে বসছি। এই বিয়েতে তো আমার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল না। পার্বতীর মা তখন বলে, তুই কেন কেন এমনটা বলছিস মা? পাত্র খুঁজতে খুঁজতে না হয় তোর বিয়েটা একটু পিছিয়ে গেছে, একটু তোর বয়সটা বেশি হয়ে গেছে, তাতে কি হয়েছে? এমনটা করিস না মা, যা তোর বাবার জন্য এক কাপ চা নিয়ে আয়, দেখবি তোর বাবা তোর বাবা ভালো পাত্রই ঠিক করেছে। আর তারপর দেখা যাবে পার্বতীর মা বলতে থাকে, শোনো, আমাদেরকে সবকিছু মিলিয়ে দেখতে হবে, বুঝতে পারছো? আর তারপর দেখা যাবে ঠাকুর মশাই পার্বতীর কাছে আসে, এসে তখন বলে, মা তুই মন খারাপ করিস না, দেখবি ঠাকুর তোর সমস্ত দুঃখ ভুলিয়ে দিবে, আমি তোর জন্য প্রার্থনা করছি, তুই তার থেকেও ভালো থাকবি মা, তোর সঙ্গে ঠাকুর ভালো করবে, তুই না এইসব নিয়ে ভাবিস না রে মা। আর তখন দেখা যাবে পার্বতী শাড়িটা হাতে নিয়ে অন্যদিক ঘুরে মনে মনে তখন বলতে থাকে, একটা মানুষকে তো সেই ছোটবেলা থেকে নিজের বলেই ভেবেছি, সেই ছোটবেলা থেকে জানতাম আমার নাকি আরেকজনের সঙ্গে হয়েছিল, কিন্তু বড় হয়ে এখন বুঝতে পারলাম না সেই সমস্ত কিছু ভুল। কারণ সেটা শুধু দু মায়ের কথা ছিল, যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সে তো আমাকে কোনোদিনও অন্য চোখে দেখতেই পারেনি। সে তো শুধুমাত্র আমাকে ঠাকুর মশাইয়ের মেয়ে হিসেবেই দেখেছে। সে কষ্ট আমি কোনোদিনও বোঝাতে পারিনি। সে আমাকে কোনোদিনও অন্য চোখে দেখলোই না। তবে আমি তো তাকে ভালোবেসেছিলাম। এখন নাকি অন্য একটা পুরুষকে আমাকে সবকিছু উজাড় করে দিতে হবে। না, না, আমি পারবো না। আমি তো একজনকে সবকিছু উজাড় করে দিয়েছি। আর সে এত পড়াশোনা জানা মানুষ, এত নামডাক হয়েছে, কিন্তু সে তো এখনো বিয়ে করলো না। কেন করলো না সেটাই তো জানি না। তারপর দেখা যাবে পার্বতীর মা বলে, পার্বতী, এখানে দাঁড়িয়ে আছিস কেন মা? পার্বতীর বাবাকে তখন বলে, বাবা তুমি চা খাবে তো? তুমি তো কিছু খাওনি, জল মিষ্টি এনে দিই। ঠাকুর মশাই তখন বলে, না রে মা, আমি এখন গিয়ে স্নান করব, তারপর না হয় খাবো, তুই বরঞ্চ আমার জন্য চা নিয়ে যা। তখন পার্বতী চা নিয়ে আসতে চলে যায়। এদিকে পার্বতীর মা বলে, মেয়েটার না মনটা খুব খারাপ। ঠাকুর মশাই তখন বলে, মা বাবাকে ছেড়ে চলে যেতে হবে তো, সেই জন্যই মনটা খারাপ, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। ঠাকুর মশাইয়ের বউ তখন বলে যে, না গো, তুমি কিছু জানো না। আসলে মেয়েটা তো একজনকেই মনে প্রাণে ভালোবেসে ফেলেছে, তাকেই তো সবসময় চেয়েছে, কিন্তু সেটা তো আর কখনো সম্ভব নয়। সেই জন্যই মেয়েটা কষ্ট পাচ্ছে। ঠাকুরমশাই তখন বলে, দেখো, বিয়ে হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। আর তাছাড়া বিয়েটা হবে না, মানে যেটা হবে না সেটা ভেবে কি হবে বলো তো? দাঁড়াও, স্বর্গজিৎ না আমাকে একটা গয়নার বাক্স দিয়েছে, দেখো তো কি দিয়েছে। তখন গয়নার বাক্সটা পার্বতীর মাকে দিলে পার্বতীর মা খুব খুশি হয়ে যায়, আর বলে, এত কিছু, তাহলে তো অনেক খরচা হয়ে গেল গো। ঠাকুরমশাই তখন বলে, ওরা কিছু দিলে সেটাকে আমি না করতে পারি? ওরা তো জানে আমার অবস্থা। স্বর্গজিৎ কত ভালো মানুষ বলো তো। তবে কি জানো তো, ওর ছেলেটা না মারা গিয়েছে। ওর ছেলেটা শুনলাম যে কদিন আগে নাকি মারা গিয়েছে। আমি তো আগে জানিনি, গিয়েই জানতে পারলাম। পার্বতীর মা তখন বলে, কি বলছো তুমি? ছেলেটা মারা গিয়েছে মানে? জলজান্ত একটা মানুষ কি করে মারা গেল? একটা মানুষ কি করে মারা গেল বলো তো? ঠাকুরমশাই তখন বলে, কি জানি, ছেলেটা মারা গিয়েছে। ছেলেটা যে কি হয়েছে সেটা তো জানি না। শহরের ছেলে মেয়ে নিশ্চয়ই কিছু করেছিল, তার জন্য হয়তো আত্মহত্যা করেছে। আসলে এত কিছু আমি না ডিটেলসে জিজ্ঞেস করিনি। তখন পার্বতী চা নিয়ে এসে বলে,
কে আত্মহত্যা করেছে বাবা? ঠাকুরমশাই তখন বলে, ওই যে তোর স্বর্গজিৎরা, তার ছেলে, তার ছেলে আত্মহত্যা করেছে। পার্বতী তখন বলে, কি বলছো তুমি? আত্মহত্যা করেছে কেন? কেন করলো? ঠাকুরমশাই তখন বলে, জানি না রে মা, কি হয়েছিল কে জানে, কিন্তু ছেলে মেয়ে ওদের মনের মধ্যে তো অনেক কিছুই থাকে। এই যুগে ছেলে মেয়েদের হয়তো বা অনেক কিছুই মনে ছিল, তার জন্যই হয়তো বা আত্মহত্যা করেছে। আমি না সেগুলো জিজ্ঞেস করিনি। স্বর্গজিৎদা আর তার বউ খুব ভেঙে পড়েছে। আর তখন দেখা যাবে পার্বতী মনে মনে বলে, আমারও তো মাঝে মধ্যে মনে হয় যে আমি গলায় দড়ি দিয়ে তারপর ঝুলে পড়ি। আমাকে আমার যে আর ইচ্ছে করছে না এই বয়সে এসে বিয়ের পিঁড়িতে বসতে, সংসাজতে। আমি যে একজনকে মন প্রাণ দিয়ে সবকিছু দিয়ে বসে আছি, তাকে ছাড়া অন্য কাউকে আমি কিছুতেই কিছুতেই ভালোবাসতে পারবো না। অন্য কাউকে আমি স্বামী হিসেবে কি করে মেনে নিব? তার সঙ্গে কি করে আমি সংসার করব সেটাই তো বুঝতে পারছি না। এই ভেবে পার্বতী খুব কষ্ট পায়। এদিকে দেখা যাবে পার্বতীর বিয়ের দিন সবাই শহর থেকে চলে আসে। বলে, ঠাকুরমশাই আমরা সকলেই চলে এসেছি। সবাই শহর থেকে চলে আসে। স্বর্গজিৎ তখন বলে, ঠাকুরমশাই আমরা সবাই চলে এসেছি। ঠাকুরমশাই তখন বলে, আমি খুব খুশি হয়েছি তোমরা এসেছো, সত্যি খুব খুশি হয়েছি। তখন তো দেখা যাবে মিঠিল বাবিল সবাই ঘুরে ঘুরে দেখতে থাকে। ঠাকুরমশাইয়ের বউ তখন বলতে থাকে, সত্যি গো বৌমা, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। আসলে তোমাদের জীবনে যে একটা ঝড় উঠলো, সেই ঝড়টা চলে গেল, সেই জন্য তারপরেও যদি তুমি এসেছো তার জন্য খুব খুশি। এখন বলে, কি থেকে যে কি হয়ে গেল কিছুই না বুঝতে পারলাম না। সবই তো ভালো ছিল, কিন্তু হঠাৎ করে কেন যে এরকম গন্ডগোল হলো কিছুই বুঝতে পারিনি। জ্বর উঠে যেন সবকিছু শেষ করে দিল, সবকিছু। আর তখন এ কথা দেখা যাবে অনন্যাও কাঁদতে থাকে। আর তখন দেখা যাবে এদিকে ঠাকুরমশাই বউ বলতে থাকে, থাক বৌমা তুমি কেঁদো না, সব দুঃখ কষ্ট সবকিছু শেষ হয়ে যাবে দেখবে। আর যে কষ্টগুলো আছে সেই কষ্টের কথা বললে কষ্ট আরো বাড়বে। আমাদেরকে তো সবকিছু বলে আমাদের সামনের দিকে এগোতে হবে, তার থেকে এসব কথা বলার দরকার নেই। আর এখানে থাকো, হাসি খুশি থাকো, তাহলে দুঃখ একটু হলেও ভুলতে পারবে। নতুন এসে ঠাকুরমশাইকে প্রণাম করে। আর তখন ঠাকুরমশাই বলে, না থাক, প্রণাম করতে হবে না। তারপর দেখা যাবে এদিকে বলতে থাকে যে, ঠাকুরমশাই এখানে আমরা সবাই এসেছি, আর তাছাড়া পার্বতীর বিয়ে, আমরা আসবো না? সবাই এসে হাসি আনন্দে বিয়েটা আমরা শেষ করব। আর তখন বলে যে, দেখুন এখানে সবাই এসেছে, এখানে এই যে কমলিনীও এসেছে। তখন কমলিনীও দেখা যাবে ঠাকুরমশাইকে প্রণাম করে। আর তারপর দেখা যাবে নতুন বলতে থাকে, আসলে আমাদের জীবনে একটা ঝড় হয়েছে, কিন্তু সেটাকে তো সামলাতে হবে। আর তারপর দেখা যাবে ঠাকুরমশাইয়ের বউ বলতে থাকে, আচ্ছা এটা কি? আর তখন কমলিনীকে দেখে কথা বললেই নতুন তখন বলে যে, আমার বন্ধু, ও আমার বন্ধু। আর ওর আমার বন্ধু, ওর স্বামীও আমার বন্ধু ছিল। আসলে তাদের ডিভোর্স হয়ে গেছে। এত বছর আমরা জানতাম যে ওর স্বামী মারা গিয়েছে, কিন্তু হঠাৎ করে ওর স্বামী ফিরে এসেছে, আর অনেক কাণ্ডই ঘটেছে। সেগুলো না এই বিয়ের মধ্যে এখন না বলাটাই ভালো, কিন্তু ওদের সঙ্গেই এখন আমি থাকি, ওদের সঙ্গে ওদের বাড়িতে একসঙ্গে থাকি, আর ওরাই আমার দেখাশোনা করে। তখন কমলিনী খুব খুশি হয়। ওদিকে দেখা যাবে ঠাকুরমশাইয়ের বউ তখন বলে, কেন বাবা, তোমাদের বাড়িঘর সবকিছু থাকতে তুমি কেন অন্যের বাড়িতে থাকতে যাও বলো তো? তখন স্বর্গজিৎ তখন বলে, না না মাসিমা, আসলে শুনলেন তো, ও না ওদেরকে দেখাশোনা করে, সবকিছু ও নিজেই করে। ও ছেলে মেয়েদেরকে নিজে মানুষ করেছে। আসলে কমলিনীর স্বামী যে বেঁচে আছে সেটা কেউ জানতো না, আমরা সবাই জানতাম যে মারা গিয়েছে। তারপর দেখা যাবে ঠাকুরমশাই বউ বলতে থাকে, সবার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দাও না। কমলিনী তখন এক এক করে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর তারপর দেখা যাবে দিকে বর্ষার বুবলার কথা কিছুই বলে না। আর তখন মিঠিকে ডাক দিলে, আর তখন ঠাকুরমশাইয়ের বউ তখন বর্ষা আর বুবলাকে দেখে বলতে থাকে যে, এরা এরা কারা? আর তখন দেখা যাবে কমলিনী বলতে থাকে, এই যে মিঠি, মিঠি হলো আমার মেয়ে, ছোট মেয়ে, যাও প্রণাম করো। তারপর দেখা যাবে মিঠি এসে ঠাকুরমশাই আর ঠাকুরমশাইয়ের বউকে প্রণাম করে নেয়। আর তখন ঠাকুরমশাই বলে, না না, প্রণাম করতে হবে না মা। আর তখন ঠাকুরমশাইয়ের বউ বলতে থাকে, তুমি কি পড়াশোনা করো নাকি মা? আর তখন দেখা যাবে এদিকে নতুন বলতে থাকে, শুধু পড়াশোনা করে না, ও কিন্তু পড়াশোনায় খুব ভালো, ও ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, মাস্টার কমপ্লিট করেছে, এখন বিদেশে যাবে, তারপর আবার এমনি এমনি না, স্কলারশিপ পেয়ে। যা শুনে খুশি হয়ে যায় সবাই। এদিকে দেখা যাবে মিঠি চুপ করে দাঁড়িয়ে থাকে। আর তখন নতুন ওর সম্পর্কে আরো ভালো ভালো কথা বলে। তারপর দেখা যাবে ঠাকুরমশাই বলতে থাকে, খুব ভালো কথা, পড়াশোনায় খুব ভালো করেছো, খুব ভালো, ভালো লাগলো শুনে। স্বর্গজিৎ তখন বলে,
তা মেয়ে পার্বতী কোথায়? আর তখন পার্বতীর মা তখন বলে যে পার্বতী ও তো স্নান করছে, হলুদ স্নান হচ্ছে, হয়তোবা এতক্ষণে শেষ হয়ে গেছে। ও তো অপেক্ষা করছে তোমাদের সঙ্গে দেখা করবে, কত বছর ধরে দেখা করছে না। তারপর নতুন ওইদিকে খুব খুশি হয়ে যায়। স্বর্গজিৎ তখন বলে যে হ্যাঁ, পার্বতীকে কতদিন ধরে দেখি না, তাই বিয়ের কনেকে দেখতে হবে তো। তা মিঠি, জানিস তো এখানে আমরা আগে আসতাম, প্রতি বছরই আসতাম, কি কাণ্ডটাই না হলো। আর অনেক আমরা মজা করতাম জানিস তো। তারপর ঠাকুরমশাইয়ের বউ বলতে থাকে যে বৌমা, আসলে তুমি তো জানোই এখানে আমাদের আপন বলতে কেউ নেই, তাই কাজকর্ম করার মতনও না কেউ নেই। তাই তোমরা যদি হাতে হাতে আমাকে একটু এগিয়ে দাও তাহলে ভালো হয়। তখন অনন্যা বলে চিন্তা করবেন না, আমরা বিয়েটা ঠিকঠাক মতো সবকিছু গুছিয়ে দিব, আমরা সবাই করবো তো, আপনি একদম চিন্তা করবেন না। তখন বলে পার্বতী তো আগে ফোন করতো, এখন তো ফোনও করে না। আর তখন ঠাকুরমশাই বউ বলতে থাকে হ্যাঁ জানো তো, ও কারোর সাথেই কথা বলে না, ফোনও করে না। আমি কত বলি যে বৌদিভাইকে ফোন দে, কিন্তু ও তো কারোর সাথেই ফোনে কথা বলে না। তখন বলে যে সেই কর্তা মা আর আমি দুজন তো ঠিক করেছিলাম না পার্বতীর সঙ্গে নতুনের বিয়ে হবে, কিন্তু সেই কথা তো আর হলো না। বড় হওয়ার সাথে সাথে সবকিছু পাল্টে যায়, সবকিছু যেন শেষ হয়ে যায়। কিন্তু মেয়েটা কিন্তু নতুনকে বড্ড বেশি ভালোবেসেছিল, তাই না? তার জন্য মেয়েটা খুব কষ্ট পেয়েছে। তখন কমলিনী সব কথাগুলো শুনতে থাকে, অবাক হয়ে যায়। ওদিকে দেখা যাবে পার্বতীর মা বলতে থাকে যে হ্যাঁ, কিন্তু মেয়েটার এই বিয়েটা ঠিক হয়েছে, এবার বিয়েটা ভালোই ভালোই হয়ে গেলেই হলো, আমাদের কথা তো আর আমরা রাখতে পারিনি। আর তখন বলে এখন মেয়েটা সেই ভেবে মনটা খারাপ করে আছে। তখন এই কথাগুলো শুনে অনন্যা তাকিয়ে থাকে। আর তখন অনন্যা একটা প্ল্যান করে ফেলে। অনন্যা তখন প্ল্যান করে যে পার্বতীর বর যে আছে তাকে অন্য সিস্টেমে সরিয়ে দিবে, আর সেখানে স্বতন্ত্রকে বসতে বাধ্য করবে। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয়ে যায়, পার্বতীর সাথে বিয়ে হয়ে যায় নতুনের, তাহলে তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।